হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদের যে দেখবো সেটা হচ্ছে কি বাইন্ডিং। তো কি বাইন্ডিং শব্দটার সঙ্গে অনেকে পরিচিত না হয়ে থাকলেও আপনারা নিশ্চয়ই শর্টকাট কি, অর্থাৎ আমরা যখন কোড করি এক্ষেত্রে আমাদের অনেক সময় শর্টকাট কি, অনেক সময় না সব সময় কিন্তু আমাদের শর্টকাট কি এর প্রয়োজন হয় যেন আমরা দ্রুত কোড করতে পারি। তো এটা কিভাবে করে ভিজুয়াল স্টুডিও করি সেটা আমরা শিখবো। ওকে, এন্ড দেন আমরা এটাকে সেভ করে রাখি। ওকে, আচ্ছা, এই জন্য আমরা যেটা করব, ফাইলে যাব, ফাইল থেকে চলে যাব প্রিফারেন্স, দেন শর্টকাট কিস বা কিবোর্ড শর্টকাটে ক্লিক করছি। দেখুন এখানে কি অ্যাড লাইন কমেন্ট, তাই না? তো এই অ্যাড লাইন কমেন্টটা আমরা যদি এখানে দেখি, এখানে কি আছে, কন্ট্রোল প্লাস কে, দেন প্রেস করতে হবে কন্ট্রোল প্লাস সি। অনেক লেন্থি একটা প্রসেস। দেখুন যে আমরা যদি কোনো লাইনকে অমিট করতে যাই বা কোনো লাইনকে যদি আমরা ঢেকে রাখতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে এটাকে মার্ক করতে হবে। করার পরে কন্ট্রোল কে প্রেস করতে হবে। দেখুন এখানে শো করছে কন্ট্রোল কে ওয়াজ প্রেসড ওয়েটিং ফর সেকেন্ড কি। ঠিক আছে, তারপরে কন্ট্রোল সি প্রেস করলে এটাকে আমার সঙ্গে সঙ্গে করতে হবে, সময় দিলে আসলে এটা কাজ করবে না। কন্ট্রোল কে দেন কন্ট্রোল সি, তারপরে কিন্তু আমার এটা কমেন্ট হচ্ছে। ওকে, এর আগে কিন্তু এটা কমেন্ট হচ্ছে না। বা আমরা যদি এটাকে এইভাবে করি, ওকে, আমরা যদি এটাকে এইভাবে করি যে আমরা এখানে গেছি এবং কন্ট্রোল কে দেন কন্ট্রোল সি, তারপর এটা কমেন্ট হচ্ছে। তো আমরা চাচ্ছি যে আমরা সর্বোচ্চ দুইটা বাটন প্রেস করে আমরা এটাকে কমেন্ট করতে চাচ্ছি। সেটা কিভাবে করতে পারি? দেখুন আমরা কিবোর্ড শর্টকাটে আছি। কিবোর্ড শর্টকাটে থাকার পরে এইটাকে আমরা এডিট করব। এডিট করে আমরা এখন এখানে লিখব কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ। ঠিক আছে, আচ্ছা, এখানে একটা আমাকে বলছে সেটা হচ্ছে টু এক্সিস্টিং কমান্ড হ্যাভ দিস কি বাইন্ডিং। ঠিক আছে, তো এটা থাকুক, সমস্যা নেই, এটা আমরা পরে চেঞ্জ করতে পারবো। এটা হয়ে ভালো হলো, কারণ এইভাবে করে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি এটা দেখি। হ্যাঁ, বাইরে ক্লিক করি, কে আমরা এখানে যাই, এখানে কি হচ্ছে কন্ট্রোল দেন ফরওয়ার্ড স্ল্যাশ আমরা করতে চাচ্ছি। ওকে, ফাইন। যেহেতু এটা আছে এই জন্য এটা কাজ করছে না, মেবি আমি একটু ওয়েট করি। আচ্ছা, কন্ট্রোল প্লাস ফরওয়ার্ড স্ল্যাশে আমার এটা নিচ্ছে না, এখানে টু এক্সিস্টিং দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এটাকে কপি করব, বা আমরা যদি এটাকে কপি নাও করি, আমরা যেটা করতে পারি, ওকে, আমরা চলে যাব এখানে রেকর্ড কিজ। হ্যাঁ, রেকর্ড কিজে যাওয়ার পরে আমরা যদি এটাকে এখানে যাই, সেটা হচ্ছে যে কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করি, তাহলে আমার এই যে এখানে এটা শো করছে টগল লাইন কমেন্ট। ঠিক আছে, টগল লাইন কমেন্ট আমরা চাইলে এখন এটাকে যদি এভাবে করি, রাইট ক্লিক করে এখানে যদি রিমুভ কি বাইন্ডিং যদি করে দিই, তাহলে এটা রিমুভ হয়ে যাবে। ওকে, তো আমরা এটাকে রিমুভ কি বাইন্ডিং করে দিচ্ছি। এটাও সেম কাজ করতো, কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ। ওকে, আমি এটা ডিলিট করে দিচ্ছি। এখন এরকম আছে কয়টা, দুইটা, তাই তো? এটাকেও আমরা ডিলিট করে দিই, ডিলিট করে দিচ্ছি। এখন আমরা চলে যাব শর্টকাট কিতে, আমরা একটু বাইরে ক্লিক করি। ওকে, আমরা এখানে ক্লিক করি, তাহলে এটা ভ্যানিশ হয়ে যাবে। ওকে, আচ্ছা, অ্যাড লাইন কমেন্টে আসি, আমরা এখানে যাই, যাওয়ার পরে আমরা এখানে প্রেস করব হচ্ছে কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ। ওকে, কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ দেন এন্টার। ওকে, তো আমরা কি করলাম, অ্যাড লাইন কমেন্টে যে কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ দেন এন্টার প্রেস করার পরে আমার এই কাজটা হইলো, তাই তো? ওকে, আমরা এখন এটা চেক করে আসি, এটাকে সেভ করি। দেন আমরা যদি এখানে কমেন্ট করি, দেখুন এখন আসছে, তাই তো? আমরা এটাকে যদি লক করি, দেন এটাকে প্রেস করি, এই যে চলে আসছে। আবার আমরা এটাকে নিয়ে যাওয়ার পরে এটাকে করলে এটা কি হচ্ছে, আন্ডু হয়ে যাচ্ছে। ওকে, তো এইভাবে করে আমরা আসলে আহ কি বাইন্ডিং বা শর্টকাট কি গুলো ইউজ করতে পারি, অর্থাৎ আমার মানে কি বলে, আহ, কোন কোডে আমার কি করতে চাচ্ছি আমি, বা শর্টকাট কি ব্যবহার করে আমি কি করতে চাচ্ছি, সেই জিনিসগুলো আমরা এটাকে ইউজ করতে পারি। ওকে,